এই মেয়েটি প্রতিদিন তার ভাইয়ের তরোয়াল চালানো দেখতো এবং একদিন তার হাতের স্পুন দিয়ে শেষে চেষ্টা করছিল। তো তার এই জাদুতে কিচ্ছু হয় না, গাছের একটা পাতাও নড়ে না। তখন সে অনেক বিষণ্ণ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। থেকে যাওয়ার পর 100 কিলোমিটার দূরে একটি ভবন মাঝখান থেকে ছিঁড়ে পড়ে যায়। একটি বৃদ্ধ সেটা দেখে এবং উড়ে গিয়ে মেয়েটির পথ আটকায় এবং বলে, তুমি আজ থেকে আমার শিষ্য হবে। মেয়েটি তখন বলে, আমার পরিবার থেকে কোনোদিনও মানবে না যে একটা মেয়ে তরোয়াল চালানো শিখবে। কিন্তু তখন বৃদ্ধ লোকটি তার হাতে একটি তাবিজ দেয় এবং বলে, কোনোদিন তোমার যদি মন হয় তাহলে তুমি তাবিজটি ভেঙে ফেলবে, আমি তখনই তোমার সামনে এসে হাজির হব। কিন্তু এদিকে মেয়েটির ভাই তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং দোষটি পুরোপুরি মেয়েটিকে দিয়ে দেয়। তারপর তার বাবা কোনো রকম বিচার না করে মেয়েটিকে ছায়া কারাগারে বন্দি করে দেয়। পুরো 10 বছর ধরে মেয়েটিকে কারাগারে রাখা হয় এবং অনেক নির্যাতন করা হয়। তারপর যখন সে কারাগার থেকে বের হয়, তার ভাইয়া পুরো পরিবারের দখল নিয়ে নিয়েছিল এবং তাকে নকরানি বানিয়ে দিয়েছিল। এরপর সেই বৃদ্ধটি মেয়েটিকে যে তাবিজটি দিয়েছিল মেয়েটি সেটি ভেঙে ফেলে এবং সেই বৃদ্ধটি তাকে নিতে আসে। তারপর মেয়েটি বৃদ্ধর সাথে চলে যায়। হঠাৎ করে তার মা তার মেয়েকে দেখতে চায় এবং তার রুমে যায়। রুমে গিয়ে দেখে রুমে অনেক মাকড়সার জাল এবং কিছু চিঠি পড়ে আসে। সেই চিঠিটি নিয়ে গিয়ে সে তার বাবাকে দেখায়। এরপর তারা মেয়েটিকে খোঁজার জন্য বাইরে চলে যায়, কিন্তু মেয়েটি ততক্ষণে সেখান থেকে চলে গেছে। এরপর মেয়েটি 3 বছরে অনেক কিছু শিখে যায়। তারপর তার কাছে একটি নিমন্ত্রণ পড়তে আসে, যেখানে তার মুখোমুখি ছিল তার ভাই। ঠিক তখনই আকাশ থেকে অনেকগুলো তরোয়াল নিয়ে কেউ একজন নামে এবং সকলে তার সামনে ঝুঁকে যায় এবং তাকে মান্য করতে থাকে। মেয়েটির ভাই যখন তাকে দেখতে আসে তখন দেখে এটা তার বোন ছিল, যাকে তারা অনেক নির্যাতন করেছিল এবং বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো পার্ট 2 এর জন্য